গতকাল যখন আমি হাই নানা বা হাই ড্যাডি রিভিউ করছিলাম তখন আমি বলেছিলাম যে ভ্যালেন্টাইন্স ডে এবং সরস্বতী পুজোর উপলক্ষে আমি এমন কিছু ফিল্মের রিভিউ করবো যে ফিল্মগুলোর মধ্যে লাভের ট্রুয়েস্ট ফর্মকে দেখানো হয়েছে। তো সেরকমই আরেকটা ফিল্মের রিভিউ নিয়ে আজ আমি চলে এসেছি। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি যে ফিল্মটা রিভিউ করবো তার নাম হলো মিথ্যে প্রেমের গান, যেটা লাস্ট ইয়ার 2023-তে কিন্তু থিয়েট্রিক্যাল রিলিজ পেয়ে গেছে, বাট নাও এই ফিল্মটা কিন্তু স্ট্রিম করছে হয়েছে ওটিটি প্ল্যাটফর্মে 10 ফেব্রুয়ারি 2024 অনওয়ার্ডস। তো এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে পরমা নিউটিয়া। এখানে কাস্টিংয়ে আছে অনির্বাণ ভট্টাচার্য, ঈশা সাহা, অর্জুন চক্রবর্তী, সৌম্য মুখার্জি সহ আরও অনেকে। তো কেমন লাগলো এই ফিল্মটা, সব কিছু নিয়ে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো ফিল্মটার ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা 25 মিনিটের কাছাকাছি, এবং ফিল্মটা যখন ট্রেলার বেরিয়েছিল আমার কিন্তু ট্রেলারটা বেশ ভালো লেগেছিল। আমি রিয়াকশনও শেয়ার করেছিলাম, তোমরা গিয়ে চেক আউট করে আসতে পারো। তো এই ফিল্মটার গানগুলো কিন্তু বেশ পপুলার হয়েছিল, বাট ডিউ টু সাম রিজন আমি ফিল্মটা দেখে উঠতে পারিনি থিয়েটার্সে, এবং ফিল্মটা কিন্তু সেইভাবে বক্স অফিসেও সাড়া ফেলেনি। তবে আজ যখন আমি ওটিটিতে ফিল্মটা দেখলাম আমার কিন্তু ফিল্মটা খারাপ লাগেনি, ইনফ্যাক্ট ফিল্মটা কিন্তু ভালো লেগেছে, এবং সেটার রিজনস অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব। তাই বলে কি ফিল্মটার মধ্যে কিছু খারাপ ছিল না? অবশ্যই ছিল, বা যেটুকুনি ছিল সেটা খুবই সামান্য, মানে সেইভাবে আমি বেশি কিছু খারাপ বলতে পারবো না। ছোট করে যদি গল্পটা বলা যায়, গল্পটা হচ্ছে অনির্বাণ ভট্টাচার্যের চরিত্রকে ঘিরে, যে একজন মিউজিশিয়ান, এবং এই মিউজিশিয়ান হওয়ার আগে তার একটা স্ট্রাগল পিরিয়ড ছিল, এবং সেই স্ট্রাগল পিরিয়ডে সে একটি মেয়েকে ভালোবেসেছিল। সেই মেয়েটির চরিত্রে আমরা দেখতে পাচ্ছি ঈশা সাহা, এবং ঈশা সাহার সাথে অর্জুন চক্রবর্তীর একটা বন্ধু সম্পন্ন সম্পর্ক ছিল, এবং তার সাথে একটা মিউজিক্যাল ব্যাকগ্রাউন্ডও ছিল ঈশা সাহার, যেটা তোমরা ফিল্মটা যখন দেখবে তখন বুঝতে পারবে। তো এই মিউজিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে একটা রেষারেষি তৈরি হয়, এবং সেই রেষারেষি থেকে সামহাও ঈশা সাহার চরিত্রের সাথে অনির্বাণ ভট্টাচার্যের চরিত্রটা খুব একটা ভালো স্ট্যান্ডে যায় না, দো তারা একে অপরের জন্য ফিল করে যে সেটা কিন্তু গল্পের মধ্যে বোঝা যায়। তারপর হঠাৎ এই ভালো লাগাটা একটা ডিস্টেন্স তৈরি করে, এবং ডিস্টেন্স থেকে তারা একে অপরের থেকে বিচ্ছেদ হয়ে যায়, এবং বিচ্ছেদ হওয়ার পর তার লাইফে কি কি ডিসক্রিপেন্সিস আসে, এবং তারপর যখন তারা আবার দেখা হয় তারপর কি হয় সবকিছু জানার জন্য তোমাদের এই ফিল্মটা দেখতে হবে। না, এই ফিল্মের গল্পটা ডিসকাস করার আগে আমি বলে দিই, এটা একটা মিউজিক্যাল ফিল্ম, এবং এই মিউজিক্যাল রোম্যান্টিক ফিল্মসগুলোর মধ্যে গল্পের যে খুব ভাঁজ থাকে সেটা কিন্তু হয় না। তো এই ফিল্মেরও খুব একটা ভাঁজ নেই, এবং গল্পের মধ্যে অবশ্যই একটা রিপিটেটিভ ভ্যালু আছে, যেটা কিন্তু এর আগে আমরা অনেক হিন্দি বা বাংলা ফিল্মে হয়তো দেখে এসেছি। তো ফিল্মটার মধ্যে গল্প ওয়াইজ নতুনত্ব নেই, তবে এটার প্রেজেন্টেশনটা ভীষণ কন্টেম্পোরারি রাখা হয়েছে, এবং সেই কন্টেম্পোরারি ওয়েতে যখন এটাকে তুলে ধরেছে এটা কিন্তু দেখতে ব্রেথ অফ ফ্রেশ এয়ার মনে হয়েছে। তোমরা যখন ফিল্মটা দেখবে তোমাদের এই লুক অ্যান্ড ফিলটা ভীষণ ভালো লাগে, ভীষণই প্রিমিয়াম কোয়ালিটি লেগেছে ফিল্মটা দেখতে, এবং ফিল্মটাকে শ্যুটও করেছে ভীষণ ক্লাসি ওয়েতে। প্রত্যেকটা ফ্রেমস এত সুন্দর লেগেছে এবং এত ঝকঝকে যে তোমাদের অবশ্যই ফিল্মটা দেখার একটা এনার্জি জাগাবে। অনির্বাণ ভট্টাচার্যের যে চরিত্রটা সেটা অনির্বাণ ভট্টাচার্য একদম রুট অবধি গিয়ে প্লে করেছে, এবং তাকে কতটা মানিয়েছে সেটা নিয়ে আমি ডিবেটে যাব না, তবে সে কিন্তু তার পারফরমেন্স খুব সুন্দরভাবে প্লে করেছে। ঈশা শাহ খুব সুন্দরভাবে তার রোলটা প্লে করেছে। অর্জুন চক্রবর্তীর রোলটা একটু স্টিফ লেগেছে, তবে তার রোলের মধ্যে আরেকটু যদি শেড হতো তাহলে বেটার হতো, মানে তার রোলটা না ওয়ান টোন হয়ে গেছিলো, যেটার মধ্যে একটু ডিফারেন্সিয়েট হওয়া উচিত ছিল। সৌম্য মুখার্জি জাস্ট অ্যাডেড টু দ্য প্লট, যে এরকম অভিনয় করেছে পারিয়া বা এছাড়াও যেসব সিনেমা সে করেছে সেই তুলনায় এইখানে অভিনয়টা তার বেশি কিছু ছিল না, তবে একটা সিনে তাকে ভীষণ ভালো লেগেছে, যেখানে সে অনির্বাণ ভট্টাচার্যের চরিত্রের সাথে একটা 1-to-1 কথাবার্তা বলে ঝগড়ার মতো একটা রুমের মধ্যে, সেটা তোমরা ট্রেলারেও দেখতে পাবে। সেই জায়গাটা সে কিন্তু খুব সুন্দরভাবে অভিনয় করেছে। ফিল্মটার প্রত্যেকটা গান খুব ভালো, এবং গানগুলোকে প্লেসও করা হয়েছে খুব সুন্দরভাবে। ফিল্মটা যখন শুরু হয়, ফিল্মটার নাম দেখানোটা যেভাবে দেখানো হয় ওপেনিং মন্টাজ, সেটা খুব সুন্দরভাবে সাজানো হয়, সেটা একটা অন্যরকম ভাইব দেয় ফিল্মটার মধ্যে। আর যেহেতু এটা একটা ওয়ান সাইডেড লাভ স্টোরি, তো অবভিয়াসলি পেনটাকে খুব সুন্দরভাবে কিন্তু এই গানগুলোর মাধ্যমে বা চরিত্রটার মাধ্যম দিয়ে আমাদের কাছে তুলে ধরেছে। চরিত্রটা শুধু অনির্বাণ ভট্টাচার্যের চরিত্রটাকেই যে প্রাধান্য দিয়েছে তা নয়, সে অবশ্যই প্রোটাগনিস্ট, তবে এখানে ঈশা সাহার থ্রু দিয়েও কিছু কিছু সিনস দেখানো হয়েছে যেগুলো অবশ্যই তোমাদের একটুগুলো খারাপ লাগাবে। এবার যে জিনিসটা আমার মনে হলো এই ফিল্মটাতে একটু ওয়ার্ক করা যেত, ক্লাইম্যাক্সটা যখন আসে না, ক্লাইম্যাক্সটা খুব হারিড হয়ে যায়, এবং এন্ডে যে ওপেন একটা এন্ডিং দেওয়া হয় সেটা কিন্তু আমার পার্সোনালি মনে হলো দরকার ছিল না। একটা খুব সুন্দরভাবে কিন্তু এটা এন্ডিং করা যেত। এন্ডিংটাকে এমনভাবে রাখা হয়েছে যে এখান থেকে মনে হয় যেন হঠাৎ করে যেন জিনিসটা আবার ব্যাক টু জিরো হয়ে যায়। তো ওই জিনিসটা আমার মনে হলো ঠিক জমলো না, মানে যেরকমভাবে গল্পটা এগোচ্ছিল বা গল্পটার পেস যেভাবে ছিল, এটার এন্ডিংটা যদি আরেকটু ম্যাচিওর ভাবে করা হতো তাহলে হয়তো বেটার হতো।
তো নেভারদিলেস যারা তোমরা ফিল্মটা দেখেছো তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে। আমার ফিল্মটা কিন্তু খারাপ লাগেনি, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এই ছিল আমার রিভিউ ফর দ্য ফিল্ম ফর মিথ্যে প্রেমের গল্প। তোমাদের যদি রিভিউটা ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রামের হ্যান্ডেল হলো supro09bit2। আই রিপিট supro09bit2। টিল দেন স্টে টিউনড।